কথা বলতে গিয়ে আমাকে 42 দিন জেল খাটতে হয়েছে, কিন্তু আমার মাথা নত করতে পারেনি ওরা। তাই আপনাদের বলবো আপনারা ভোট দিন থামছেন না। অনেকে একটা কথা বলে বেড়াচ্ছে যে তোরা ভোট দিবে দে, কিন্তু ভোট মিটে গেলে মফিদুল হক শাহজি নাকি দল ছেড়ে দিয়ে আবার তৃণমূলে ফিরে যাবে, এই বলে মিথ্যাচার করছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলি, এই হাতটা নওশাদ সিদ্দিকীর হাতে হাত ধরেনি, এই হাতটা আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়েছে। এটা মাথায় রাখবেন। এটা আমি দায়িত্ব নিয়ে এই জন্যই বলছি, হাতটা আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়েছে। আব্বাস সিদ্দিকীর হাতে হাত দেওয়ার আগে যথেষ্ট বিচক্ষণ মানুষ, ইনি সুখের জায়গা ছেড়ে দিয়ে এসে লড়াইয়ের ময়দানে নেমেছে, লড়াই করতে নেমেছে, আদিবাসীর অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, দলিতের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, মুসলমানের অধিকার ফিরিয়ে নিতে নেমেছে, ছাত্র যুবকের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে। উনি ভালো করে জানেন এই রাস্তাটা গোলাপ ফুলের নয়, এটা গোলাপের কাঁটা আছে। তারপরে এই রাস্তা অতিক্রম করে সুন্দর একটা সকাল উপহার দেবে, যে সকাল এই কলসুরের স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন হবে, যে সকাল চাকরার রায়পুরের স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন হবে, যে সকাল আপনার আমার উন্নয়ন হবে, যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না, হিংসা থাকবে না, সেই সকাল উপহার দেওয়ার লড়াই নেমেছে। তাই আপনাদের বলবো, যখন আমাদের প্রার্থীর সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার পরেও যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না, তার জ্ঞান গরিমা বক্তব্য দিয়ে তার বিগত দিনে বিরোধী দল করলেও তার সম্পর্কে কেউ 1 টাকার দুর্নীতির আঙুল তুলতে পারছে না, তখন সেই সময়ে অর্থাৎ তাকে তো আর বুমেরাং করানো যাচ্ছে না, তার নামে মিথ্যাচার করানো যাচ্ছে না। সেই সময় কি করছে, একটাই ডায়লগ, ভোট দিচ্ছ দাও, ভোট মিটে গেলে সে নাকি আবার তৃণমূলে ফিরে যাবে। আমি একটা কথা বলবো বন্ধুরা, ও কথা ভেবে লাভ হবে না। তাহলে তৃণমূলে ফিরে যাবে গল্প শোনালে, তাহলে আমি যদি বলি আগামী দিনে আইএসএফ বামপন্থীরা সরকার তৈরি করবে, তাহলে অমুক বাবু যেভাবে দুর্নীতি করে রেখেছে, তাহলে তো আইএসএফ বামপন্থীদের সরকারে ঢুকে যাবে। ভাই কি বলছি বুঝতে পারছেন না? যদি আগে থেকেই সব জেনে যান, হ্যাঁ ও সে তো লোক না, ওরা ভালো জানে। কি বলছি বুঝতে পেরেছেন? তা আপনাদের বলছি, এটা বিভ্রান্ত ছাড়া অন্য কিছু করছে না, এটা জাস্ট বিভ্রান্ত করা হচ্ছে। আপনাদের বলবো নির্দ্বিধায় নির্বিঘ্নে কলসুরের মানুষদের বলবো, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পাশে থাকবে, যখন হয়তো সমস্যায় পড়বে বুক চিতিয়ে লড়াই করবে। তাই আপনাদের বলবো, কে হিন্দু কে মুসলমান, মফিদুল হক শাহজির কাছে কোনো বড় বিষয় নয়, নওশাদ সিদ্দিকীর কাছে কোনো বড় বিষয় নয়, আব্বাস সিদ্দিকীর কাছে কোনো বড় বিষয় নয়। আব্বাস ভাইয়ানের বক্তব্য